তাহলে এবার এখন চিন্তা করে দেখেন, রাস্তাঘাটে যে ছোট ছোট ছেলেগুলো রয়েছে, ছোট বড় ছেলেগুলো, এদের ভিতরে অবাধ আচরণ রয়েছে। ভালো ছেলে কম মুশকিল হয়েছে। এখন ভালো ছেলে পাওয়া যাচ্ছে? আমাদের মতো লম্বা পাঞ্জাবি হুজুর বেরিয়ে গেলেও দুটো কথা বলে দিচ্ছে, টন কেটে দিচ্ছে। এক যুগে ছিল, আমরা যদি ওস্তাদজিকে দেখেছি দৌড়ে পালিয়েছি, সালাম দিয়েছি, আব্বা বলেছে সালাম দাও, এরকম যুগ এখন আছে? হালে আপনি রাস্তায় গেছেন, একটা সুপুরুষ, আপনার বয়স 54-58, একটা ভারী কিলো মোটরসাইকেলে সাইকেলে যাচ্ছেন, যদি একটু হরেন বেড়ে সামনে, মাত্র 13 বছরের ছেলে, এমন ভঙ্গিতে তাকাবে না, কলজে আপনার শুকিয়ে যাবে। কেন? কারণ ফ্যাক্টরি গুলো নষ্ট হয়ে গেছে, যুবতীরা নষ্ট হয়ে গেছে, তারা তাদের সতীত্বের গ্যারেন্টি দিতে পারেনি। আল্লাহ বলছে, একবার মারিয়ামের দিকে তাকা, সে তার সতীত্বের গ্যারেন্টি কতটা দিয়েছে। কেমন? হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসলখানাতে গেছেন। আহা, এই কথাটা বললে আমাকে বড় আনন্দ লাগে। আমি বয়ানটা শুনেছি মক্কা মুকাররমাতে, কাবার ভিতরে একজন উর্দুতে বয়ান করছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন গোসলখানাতে, একটা মেয়ে গোসলখানাতে থাকে, তার শরীরে কাপড় কতটা থাকে কতটা না থাকে আইডিয়া করেন। ওই রকম অবস্থায় একটা সুপুরুষ যুবক গোসলখানাতে রয়েছে, ঢুকে গেছে। মারিয়াম বলছে, হে যুবক, আমি তোমার থেকে পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দিবে না। যুবক তখন বলছে, আমি যুবক নই, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। ও মারিয়াম রে, আল্লাহ তোমাকে কত সম্মান দিয়েছে, তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা এসেছে। ফেরেশতা বলে দিল, জিবরাইল বলল, মারিয়াম, আমি তোমার জন্য সুসংবাদ নিয়েছি, তুমি একটা সন্তানের মা হবে। মারিয়াম বলল, আল্লাহ, আমি কোথায় মুখ লুকাবো, কোথায় যাব? পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে হাত দিল না। আমার যদি এখন সন্তান হয়, তাহলে আমি কি করে মুখ দেখাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, মারিয়াম, তুমি মুখ বন্ধ করে নাও। যেমন ইতিকাফে মুখ বন্ধ করে, তুমি মুখ বন্ধ করে নাও। তোমার সম্মানকে উপরে বাড়ানোর মালিক আমি। হযরত ঈসা আলাইহিস সালাম চলে এলেন। তাই আল্লাহ বলতেন, মারিয়াম বন্না তাইমারানা আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার শরমগাহের ইবাদত করেছে। আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, তাকে জিবরাইল ফুঁক দিয়ে দিল, আর কি হয়ে গেল? সে ডেলিভারি হয়ে গেল। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করলেন? মা বেটাকে কিতাব দিলেন, নবী বানালেন, মাকে নবীর টাইটেল দিলেন, তারপরে তাদেরকে পৃথিবীতে সম্মান বাড়ালেন। মারিয়াম মুখ বন্ধ করে নিয়েছে, কোলে শিশু, একদিনের শিশু, গায়ের ভিতর দিয়ে হাসছে, কেউ মুখে কাপড় দিচ্ছে, কেউ আরাম কিছু করছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, না না না, আমার মাকে কেউ খারাপ বলবে না। বলো, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর নবী ঈসা তোমাদের কাছে এসেছি। মারিয়ামের নাম ভালো না? নাম ভালো। কুসুম গ্রামে বলেছিলাম, একটা উদাহরণ মনে আছে কিনা, আমার মনে আছে, যে খেতে দেয়, এখানে যাই ব্যবস্থা করেছে, মুড়ি টুড়ি, আল্লাহ ওটাই বরকত দান করুন। কিন্তু বেশিরভাগ ভোজে দিয়েতে পাতাতে খেতে দেয়। এখন কাগজের পাতা উঠেছে, পাতাতে খেতে দেয়। পাতাটাও খাবার জায়গা, আর কড়ি থালা আছে, চীনামাটি কড়ি থালা, সেটাও খাবার জায়গা, দুটাই খাবার জায়গা। মানুষকে যখন ভোগ লাগে, কড়ি থালাটাকে ধুয়ে পরিষ্কার করে কাছে নেয়, দূরে থাকলে কাছে টানে, আদর করে, ময়লা থাকলে সরিয়ে দেয়, কড়ি থালা আনন্দ হয় যে আমাকে কত ভালোবাসে। পাতাটাকেও মানুষ কাছে টানে, টেনে কাছে নেয়, ধোয়, মুছে, আদর করে। কিন্তু খাওয়া হয়ে গেলে এটাকে রেডি করে একবারে সারে ফেলে দেয়। আর খাওয়া হয়ে গেলে গরিব থালাটাকে সার্ফ দিয়ে দিয়ে, গামছা দিয়ে মুছে শোকেসে রাখে, আর ওটাকে দেখে আনন্দ পায়। দুপুরে ভাত খেয়ে খাতে শুয়ে আছে, গরিব থালাটার দিকে তাকিয়ে দেখছে, কি ভালো জিনিস। এই দুটার মধ্যে পার্থক্য আছে। প্রেমিকা হলো
কাগজের থালা, যতক্ষণ চাটতে না পেরেছে ততক্ষণ আদর করবে, চেটে নিবে তো ছুঁড়ে ফেলে দিবে। আর স্ত্রী হলো কড়ির থালা, খাবে, ব্যবহার করবে, কাছে রাখবে, আদর করবে, দেখেও আনন্দ পাবে। এজন্য প্রেমিকা হয়েও না, স্ত্রী হও। চাচা রেগে বলে